হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো, আজকে হচ্ছে সানডে, তো সানডেতে স্পেশাল কিছু না বানাবো তা তো হয় না। চলো আজকে আমরা বানাচ্ছি চিকেন রোল। চলো, তার জন্য এখানে আমি চিকেন ভালো করে পুর বানিয়ে নিয়েছি। তারপরে এখানে ময়দা নিয়ে নিয়েছি, যেখানে একটু লবণ একটু তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে মাখা হয়ে গেলে এটাকে অনেকক্ষণ মেখে আধা ঘন্টার মতন এটা সফট হওয়ার জন্য রেখে দেব। চলো, এখানে ভালো করে রেখে দিলাম। তারপরে এই যে এখানে চিকেনও আমার ততক্ষণে রেডি হয়ে গেছে, চিকেন কমপ্লিট। তারপরে রোলের জন্য লাগবে এখানে শসা, আর লাগবে গাজর, আর লাগবে পেঁয়াজ। চলো, তারপরে এখানে ময়দা রুটিটা বানিয়ে নিই। তারপরে আজকে বানাবো রোল, এগ রোল, চিকেন রোল বানাবো। তার জন্য এখানে রুটিটা বেলে নিচ্ছি ভালো করে। আর এই যে ততক্ষণে আমার কড়াই তাওয়া গরম হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে একটু হালকা হালকা রুটিটা বেলে নেব। রুটিটা হালকা ভাজার পর এখানে আমি একটা ডিমের রোল বানাবো, তাই এর জন্য এখানে ডিমটা ভালো করে একটু লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে নিলাম। এবার ভালো করে একটু রুটিটা ভালো করে ভাজবো। তারপরে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে তারপরে রুটিটা এখানে দিয়ে দিলাম। রুটিটা দেওয়ার পরে এখানে আরেকটু লাল লাল করে ভাজবো, যেহেতু ময়দা একটু ভালো করে ভাজতে হয়। তারপরে এখানে এই যে ডিম দিয়েও ভাজা হয়ে গেল। তারপরে এই যে রোল রেডি করব, যার জন্য এখানে ফার্স্টে আমি চিকেন দেওয়া হয়ে গেল। তারপরে হচ্ছে পেঁয়াজ, তারপরে যাবে শসা, তারপরে যাবে গাজর, তারপরে এক এক করে সব কিছু দেওয়া হয়ে গেল। তারপরে এখানে একটু গ্রিন সস দিয়ে দেবো, রেড সস দিয়ে দেবো, আর এখানে একটু লবণ দিয়ে দেবো। তারপরে একটু স্বাদ হিসাবে একটু চাট মশলাও দিয়ে দেবো। এই যে রোলটা দেখতে কত টেস্টি লাগছে বলো, আশা করি খেতেও খুব ভালো লাগবে। এই যে এখানে রোল ঘুরিয়ে এখানে পেপারের উপর রেখে গোল গোল করে ঘুরিয়ে দিলাম। পুরো দোকানের স্টাইলে রোল হয়ে গেল। আমার তো বেশ ভালো লাগছে। চলো দেখা যাক ঘরের লোক সবাই কি বলে। এই যে এখানে রেডি রোল। তারপরে চলে গেলাম ফার্স্টে শাশুড়িকে দিতে, আর উনি খেয়ে তো বললো খুব ভালো হয়েছে আর হাসছে। তারপরে এই যে আমাদের পুচকো দুটোকেও দিয়ে দিলাম, তারাও খেয়ে নিল। চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ বন্ধু।